আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আর আজকে আমাদের যেহেতু মেহমান আসবে এই জন্য ঘরদোর গোছানোর প্রিপারেশন চলছে। আর গোছানো বলতে কি, আমাদের সংসারে অনেক কিছুই আছে যেগুলো শুধুমাত্র আমাদের দুইজন মানুষের জন্য, তো গেস্ট আসলে তো এক্সট্রা অনেক কিছু লাগবে, তারই কিছু প্রিপারেশন। চলুন দেখি আপনাদের ভাইয়া কি কি কাজ করছে। বাপ বেটি মিলে কি করো? হ্যাঁ, কি করো? এই যে জিনিসগুলো গোছগাছ করে রাখি, যেহেতু বাসায় গেস্ট আসবে। তো আমাদের তো জিনিসপত্রের শর্টেজ, এই জন্য অনেক রকমের জিনিসপত্র কিনতেছি, এগুলো গোছগাছ করে রাখি। আর এই যে নতুন একটা জিনিস আসছে, ম্যাট্রেস। জিনিসপত্রের শর্টেজ বলতে আসলে আমাদের নতুন সংসার, আর সবাই তো জানেনই যে প্রবাসে এখানে ঘরের মধ্যে জায়গার এত বেশি স্বল্পতা। আমাদের দেশের মতো কিন্তু এই দেশে রুম, তারপরে বিভিন্ন কাবাড টাবাডগুলো এত এত বড় হয় না, সবই খুবই ছোট ছোট, কারণ এই দেশে তো সবকিছুরই অনেক বেশি মূল্য, সো ওরা এইভাবে ইউটিলাইজ করে সবকিছু। এই জন্য আর কি এক্সট্রা জিনিস কিনে রাখাটারও একটা সমস্যা। আর আমরা যেহেতু নতুন, হয়তো 2-4 বছর থাকতে থাকতে তখন দেখা যাচ্ছে অনেক জিনিসই হয়ে যাবে, কিন্তু এখন গেস্ট আসলে তো শীতকালে কি হয় আমাদের দেশে অনেক বেশি জিনিসপত্র লাগে না, শীতের সময় গেস্ট আসলে লেপ কাঁথা কম্বল থেকে শুরু করে অনেক কিছু। গরমের সময় কিন্তু এত সমস্যা হয় না। আর ইউকেতে কিন্তু সারা বছরই বললে শীত চলে এরকম অবস্থা, কারণ এখন ইউকেতে সামার, তারপরেও কিন্তু 10, 11, 12 এরকম ডিগ্রি যাচ্ছে। তার মানে বুঝতেই পাচ্ছেন 10, 11, 12 মানে এটা কিন্তু খুব একটা গরম না। তবে লন্ডনে অনেক বেশি গরম, কারণ লন্ডন তো ওভার ক্রাউডেড। কিন্তু আমাদের লুটনে এখানে কিন্তু আবার বেশ ঠান্ডা, মানে ওয়েদারটা কাঁথা কম্বল লেপ ছাড়া, কাঁথাই আই গেস হবে না, মানে ডুভেট ছাড়া, পাতলা ডুভেট অ্যাটলিস্ট ছাড়া এই ওয়েদারে ঘুমানো সম্ভব না। আর ফ্লোরিং করলেও শীত উঠবে নিচে থেকে, ফ্লোর থেকে। তো এর জন্য আমাদের পাশের রুমে যেহেতু বেড নাই, বেড একটা ছিল এখানকার ল্যান্ডলর্ডের, তো ওটা যেহেতু খুব একটা ভালো না, একটু সমস্যা, তো ওটা আমরা খুলে রেখে দিছি স্টোর রুমে। এখন যেহেতু গেস্ট আসবে, সো অ্যাটলিস্ট আমরা ম্যাট্রেসের ব্যবস্থা করতে পারি। তো এই হচ্ছে সেই ম্যাট্রেস। কাজকর্ম বলতে ম্যাট্রেসটা অর্ডার করছিলাম, চলে আসছে সকালে। তো এটা এখন আমাদের লাগবে, কারণ আমাদের যেটা তুমি বলছো যে পাশের রুমে অ্যাটলিস্ট ম্যাট্রেসের ব্যবস্থা থাকলে ফ্লোরিং করা যাবে। তো এটা ওই জন্য আমি ইবে থেকে অর্ডার করছিলাম, কারণ সেম ম্যাট্রেস আমি বিভিন্ন জায়গায় সার্চ করছি, অ্যামাজন, ইবে, ওয়েফেয়ার, হ্যান ত্যান অনেক রকম যতগুলো সাইট আছে, আগস্ট সব কিছু। তো এই ম্যাট্রেসটা 4000 পকেট স্প্রিং ম্যাট্রেস। তো তুলনামূলক অন্য সব জায়গার থেকে ইবেতে আমি কম দামে পাইছি, এই জন্য আমি অর্ডার করছিলাম। এটা 3-4 দিন টাইম নিছে, আজকে সকালে দিয়ে গেল। তো এখন এটা খুলতে হবে এবং উপরে তুলতে হবে। আমরা কি পারবো তুলতে? আমি পারবো, আমি তুমি strong। পারবে? তুমি ওরে strong? বাবা, হ্যাঁ, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলো এখন তাহলে আমরা এটা নিয়ে যাই উপরে। চেষ্টা আমাকে করে help করবা? দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ পারবো এটা করা আমরা। যাবে না। আবার এটা প্যাকেটটা খুলে ফেলতে হবে, বুঝছো? আমি strong, আমি করতে পারবো তোমাকে। তাই না? এক আচ্ছা কাজ বাবা, করি, আমরা এটার প্যাকেটটা খুলে ফেলি, কারণ এটা হচ্ছে এই যে এখানে গ্রিপ করার ইয়ে দেওয়া আছে, বাট প্যাকেট থাকলে আই থিঙ্ক সমস্যা হবে, বেশি ধরতে পারছি না। ঠিক আছে, ওকে। কিভাবে পেলি ফেলতে পারবো? আপনাদের সেজামনির একটু জ্বর ঠান্ডা আসছে, ওর শরীরটা একটু খারাপ। লন্ডন থেকে আসার পরে আসলে ওই লন্ডনের ওয়েদার গরম আর লুটনের ওয়েদার হচ্ছে ঠান্ডা, তো এই ঠান্ডা গরম দুই জায়গাকার ওয়েদার ও হুট করে অ্যাডজাস্ট করতে পারে নাই, যার জন্য ওর লন্ডনে থাকাকালীন সময় এই যে একটু ঢং ঢং কাশি হচ্ছিল, সেটা লুটনে আসার পরে আরও বেড়ে গেছে। তো ওভার দি কাউন্টার থেকে আমরা মেডিসিন ওর জন্য নিয়েছি, ওটা চলতেছে আজ 2 দিন। দোয়া করবেন ওর জন্য। এটা আমরা সরো। কিন্তু তারপরেও যেহেতু বাসায় গেস্ট আসবে, তো তার খুশির অন্ত নাই। জিজ্ঞেস করতেছে গেস্ট এখন আসবে? এখন আসবে? হ্যাঁ, তাই হ্যাঁ। এখন না মা, আর 2 দিন পরে আসবে। না, আমার
তো গোছাতে হবে, ঘর গোছাতে হবে, বেড রেডি করতে হবে, তারপরে না আসবে, না হলে গেস্ট এসে ঘুমাবে কোথায় বাবা? তুমি গেস্টকে ঘুমাতে দিবা না? গেস্টদেরকে আমরা খুব সুন্দর মতো আপ্যায়ন করতে হলে এই জিনিসগুলো আগে রেডি রাখতে হবে, না হলে তো গেস্টদের কষ্ট হবে মা, তাই না? আচ্ছা, এটার উপরে হ্যাঁ এই যে এটাকে কি বলে, ম্যাট্রেস ওয়ার্মার নাকি, উপরে আলাদা একটা পার্ট থাকে না, যেটা আলাদা কিনতে হয়, এটার সাথে ফিক্সড। যাক ভালো, তো চলো তাহলে দুজন মিলে উঠাই। চলো। আমি strong. তুমি স্ট্রং, তিনজন মিলে উঠাই। ওকে Okay. তুমি strong. আমি strong. ওকে ওকে। তুমি also strong. তুমি also strong. আমি বেশি strong. ওরে বাবা রে, জ্বরটা এসে মেয়েটা আমার আরো কাবু হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিবে মা, থাক 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 থাক, আল্লাহ সব ভালো করে দিবে ইনশাল্লাহ। আমরা এটা উপরে তুলতে আমার কাহিল হয়ে গেছিলাম আমরা। কালনা দাও. তো এটা তুলতে এতই কাহিল হয়ে গেছি আমরা যে উঠে রেস্ট নিচ্ছিলাম আমরা, কারণ আমাদের সিঁড়িটা হচ্ছে এরকম কার্ভ, এই ম্যাট্রেসটা তুলতে আমাদের দুইজনের পুরো একদম জীবন শেষ। যাই হোক, রেস্ট শেষ এখন। এই যে আমাদের ম্যাট্রেসটা অলরেডি সেট হয়ে গেছে, এখন ডুভেট বালিশের কভার টভারগুলো সেট করতে হবে। তো তার আগে সেজার পাপা হচ্ছে আর একটা অর্ডার করছে, ম্যাট্রেস প্রোটেক্টর। আমাদের আগের যে ম্যাট্রেসটা ছিল ওটার সাথেও ম্যাট্রেস প্রোটেক্টর দেওয়া ছিল, আলাদা করে কিনতে হয়, বাট ওইটা আমরা এটাতে দিচ্ছি না, কারণ যেহেতু ওই রুমে আমরা ম্যাট্রেসটাই শুধু রাখবো, আর গেস্টদের সাথে তো বাচ্চা কাচ্চাও থাকবে, তো প্রোটেক্টরটা ওই রুমে থাক। আমরা নিউ আর একটা কিনছি এটার জন্য। এটা একটা গিফটের জন্য. চলো ওইটা আমরা এখানে ফিট আসো করে দিই। ফিট করো, আমার রুম টুম গোছাইতে হবে, সব কিছু ম্যাসি হয়ে আছে বাবা। তুমি নামো, মামি আর পাপা গোছাবে, নামো নামো। আচ্ছা এটা একটু আলাদা মনে হচ্ছে, এই প্রোটেক্টরটা দেখো, আমাদের এর আগের বারে যেটা ছিল সেটা একটু আলাদা ছিল, এটা আলাদা। এটা আলাদা, এটা হ্যাঁ ডিফারেন্ট different। মনে হচ্ছে, ওটা হচ্ছে এটা একটু ভালো, তাই না? হুম, হুম দেখা যাক। ও কার্টুন আছে. কার্টুন আছে, এটা হচ্ছে ইয়ে কোন দিকে, সোজা কোন দিকে, বড় কোন দিকে আর ছোট কোন দিকে? দাঁড়াও আমি তোমাকে হেল্প করি। চলো। তো এই তো আমাদের ম্যাট্রেস প্রোটেক্টরটাও বিছানো হয়ে গেছে। এসো। আচ্ছা বেডশিট কি আমাদের নতুন কেনার দরকার ছিল? অবশ্য আমাদের তো দুইটা আছে, এত এক্সেসিভ দরকার নাই, তাই না? কিং সাইজ না কিনলে, কিং সাইজ দুইটা আছে, সো নেক্সট হচ্ছে তোমার হয়তো ডাবল সাইজেরটা কিনবো, দুইটা কেনা যাবে। না আমাদের তো দুইটা ম্যাট্রেসই হচ্ছে কিং সাইজ, ওই রুমে বেড থাকবে না, বাট ম্যাট্রেস তো থাকবে, ওইটাও তো কিং সাইজের ম্যাট্রেস। হ্যাঁ, লাগবে না, এতে আপাতত চলবে। আচ্ছা দাঁড়াও আমি বেডশিট নিয়ে আসি। আই বুড়ি আই বুড়ি আই বুড়ি আই বুড়ি আই বুড়ি আই বুড়ি, আই তোমার না জ্বর ঠান্ডা লাগছে? হ্যাঁ জ্বরওয়ালা মেয়ে কোনোদিন এরকম লাফাই বেড়ায়? তুমি শুয়ে থাকো, টেক রেস্ট। এই যে আপনাদের ভাই আর ভাইয়ের মেয়ে দেখেন কি করে, কোনো রকমে বিছানাটা গোছাই দেওয়ার পরেই তারা দুজন কেলায় পড়ছে। কি গো, ওঠো, আরো অনেক কাজ আছে, হেল্প লাগবে তোমার, কারণ ওই রুমের ম্যাট্রেসটা ঠিক করতে হবে, অত ভারী জিনিস তো আমি একা টানতে পারবো না। তোমাদের ঘুম পাইতেছে? আমার ঘুম পাচ্ছে। সেজা, তোমার ঘুম পাচ্ছে? ওয়েট ওয়েট করে হাসছে, কি বলবো। আচ্ছা হয়েছে, চলো চলো, অনেক কাজ বাকি শেষে পাপা, আমাকে একটু হেল্প লাগবে। চলো চলো। তুমি আজকে তো আলসেমো করছো কেন? গেস্ট আসবে, সবকিছু গোছাইতে হবে, বাজার করতে হবে অনেক কিছু। আসো এখন না মা, একটু পরে আসবে, আসো, আগে সবকিছু গুছাই তো নিতে হবে। চলো আসো আসো। এইবার দেখেন বাপ বেটি কি করে, তারা মহা ব্যস্ততায় দিন কাটাচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এগুলাই চলতেছে। এর মাঝে অবশ্য আমরা অনেক কাজ করছি, পাশের রুমটা পুরোপুরি গুছায় ফেলছি। কাঁচাতে দুস
এটা কি সেট করছো একটু বলো। এটা হচ্ছে ওই যে প্যান স্ট্যান্ড। হ্যাঁ স্ট্যান্ড, হ্যাঁ মানে রান্না করার পরে খাবারগুলো পাত্র সহ তুমি এখানে রাখতে পারবে। রাখতে পারবো। ডানালাম থেকে কিনলাম আর কি। এই যে এই জিনিসটা এখানে সব কিছু পোর্টেবল, সব কিনে এনে এনে বাসায় সেট করতে হয়। হ্যাঁ তো ঠিক আছে, এটা সেট করো। আর আমাদের পাশের রুমের আসলে ওটা ক্লিন করতে গিয়ে আমাদের মানে 3-4 ঘন্টা সময় লেগে গেছে, তাই না? কারণ হচ্ছে ওই রুমে কাপড় চোপড় অনেক এলোমেলো ছিল। মানে আমরা যখন বেড়াতে গেলাম ঈদ করতে তার আগেই অনেক কিছু সব ওখানে পালামারা ছিল। এখন সব গুছালাম যেহেতু গেস্ট আসবে। আমাদের বাসায় কিন্তু এর আগে গেস্ট আসছে, বাট নাইট স্টে করার জন্য কেউ আসে নাই। দিনে এসে দিনেই চলে গেছে, এরকম হয়েছে। কারণ সবারই আশেপাশে বাসা বা সবারই গাড়ি আছে, সো হুট করে গাড়ি টান দিয়ে চলে যেতে পারে। বাট এবার আমরা অ্যাকচুয়ালি অনেক মজা করব। তো যে গেস্টরা আসবে তারা আমাদের বাসায় থাকবে বেশ কয়েকদিন, অনেক মজা হবে ইনশাল্লাহ। আরও আমাদের বাসায় এরকম না থাকতে পারার কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল, কারণ এখানে প্রত্যেকের বাচ্চাদের স্কুল থাকে। সো স্কুলের কারণে তারা পারে না চাইলেও আসতে, বিশেষ করে রাত্রে স্টে করতে। আর এখন যেহেতু পুরো ইংল্যান্ডেই সামার ভ্যাকেশন চলতেছে, সো স্কুল সব বন্ধ, এই জন্য এখন সবাই চাইলেই যেখানে সেখানে একটু ঘোরাঘুরি করতে পারে। তো ঠিক আছে, এটা সেট করে ফেলো, আমি ডিনারের ব্যবস্থা করে ফেলি। ওকে। তো এই যে আপনাদের অপর আর একটা সংসারের জিনিস, এদেশে সব জিনিসই পোর্টেবল, নট বড়। আমার কাছে তো একটু ভালো লাগে না, হার্ডি না। এই যে এইগুলো জাস্ট কোনো ইয়েতে রাখা, অনলি এই তাকটা আর এই তাকটা এটাকে শক্ত করে ধরে রাখছে, আর এইগুলো হচ্ছে জাস্ট তাক রাখা। যাই হোক, এভাবেই এদেশে থাকতে হয়, তাই তো? না, মজবুত জিনিসও আছে, কিন্তু আসলে জায়গা তো ফ্যাক্ট, এই জন্য পোর্টেবল ইউজ করা এদেশের জন্য ভালো, কারণ এদেশে তো জায়গার সংকট। আর ফিক্সড বাসা না হলে তুমি ওই রকম মজবুত দিয়ে কি করবা? এগুলো তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে তখন শিফট করা লাগবে, তখন এমনিতেই ভেঙে চুরে যাবে। আমাদের আর একটা ছোটখাটো সংসারের জিনিস আর কি সেট করা হচ্ছে। সেটা পাপা একটা জিনিস খেয়াল করছো, এই দেশে সবকিছু পোর্টেবল হলেও দেখতে খুব কিউট কিউট সবকিছু, তাই না? কিউট কিউট করে বানায় যাতে সবাই লোভে পড়ে কিনে। তাই? হ্যাঁ। আমাদের আসলে ঘরদোর অনেক গোছাইতে হবে, আজকে সেই প্রিপারেশনে আমরা লেগেছি। বাসায় যেহেতু গেস্ট আসবে, তো যতটুকু যা সাধ্যের মধ্যে ততটুকু আমরা গুছিয়ে ফেলছি। এই জিনিসটা সেট করছি, এটা খুব কিউট একটা জিনিস, স্ট্যান্ড। এর উপরে কিছু আমি শোপিস দিয়ে, তারপরে ক্যান্ডেল হোল্ডার দিয়ে ভেতরে ক্যান্ডেল সাজায় এটাকে ওই সাইডটাতে রাখবো আমি, ওই প্লেসটাতে। ওয়াও, মাশাআল্লাহ। তোমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, তো তোমাকে দেখা যাচ্ছে। তাহলে এটা আয়না? হ্যাঁ। আচ্ছা, জাস্ট বসে থাকবে শুধু? হ্যাঁ, শুধু বসে থাকবে আর কিচ্ছু না। এই যে দেখছো, কিউট না? নাইস। এখানে রাখবা? হ্যাঁ, ওখানে রাখবো। ওই জিনিসগুলো সরাতে হবে, ওখানে তো গ্যাঞ্জাম পেকে আছে জিনিসপত্রে। এই যে আরেকটা হচ্ছে ফ্রেগ্রেন্স ক্যান্ডেল। আজকে সবকিছু আনবক্সিং আপনাদের ভাইয়া করতেছে। এটা হচ্ছে এলইডি ক্যান্ডেলটা, ফ্রেগ্রেন্স ক্যান্ডেলটা অন্যটা, এই যে ওইটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুইটা নেওয়া হচ্ছে। ও হ্যাঁ, এই যে এটা দেখো, পেছনে লাইট সিস্টেম আছে, ব্যাটারি আছে, তাই তো। এটা কয়টা? 1 2 3 4 5টা। তো যেটা বলছিলাম, আপনাদের ভাইয়া আজকে সবকিছু আনবক্সিং করছে। এর ইয়ে নাকি ব্যাটারি সিস্টেম, সো রিমোট কন্ট্রোল তো হবেই। ব্যাটারি লাগাতে হবে, আকাশে বসায় রাখবো আর ওই দিক থেকে
রিমোট চাপ দিব হয়ে যাবে, তাই তো? দেখি তো কেমন জিনিস। জ্বালায়ে দেখো। ব্যাটারি দুইটা। ব্যাটারি কি দিয়ে দিচ্ছে নাকি? না, ব্যাটারি দেয়নি। তা তো দিবে না। আচ্ছা, আমি ব্যাটারিগুলো নিয়ে আসি, দাঁড়াও। আচ্ছা, তো আমাদের মোটামুটি গোছগাছ শেষ। আর সোফার জন্য এই যে এক্সট্রা থ্রো নিয়ে আসছি, যাতে বসতে একটু সবার আরাম হয়। সেজার পিঙ্ক পছন্দ, এই জন্য ওইটা পিঙ্ক। আর সোফার কুশনগুলো এই যে পিঙ্ক পিঙ্ক কুশন। Yeah, I love pink cushion. তাই। আর ডানেন থেকে আরও কিছু শপিং করেছি, সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। আর ওই যে ওই জায়গাটাই এগুলো রেখেছি। সেটা পাপা, ওইটা রিমোট কই? এই যে ক্যান্ডেল কুলার যে রাখলাম ইলেকট্রিক, পাশে এটা। আচ্ছা, সো এই যে অন করলে এবার এই যে ক্যান্ডেল কুলার জ্বলতেছে। অফ, এই যে অফ হয়ে গেল, দেখেছো? On. আবার অন হয়ে গেছে। Off. On. Off. বুড়ি। তো ঠিক আছে মা, তুমি খেয়ে নাও। আসো, নাও। It's on going to guide it. ঠিক আছে, দেখাও। Look, I down this. আচ্ছা, It's the sun going to guide. ওকে। মহা খুশি সে। আর এদিকেও মোটামুটি টুকটাক গোছায় ফেলছি, কাপড় চোপড়, তারপরে সিঙ্গেল যে ব্ল্যাঙ্কেট ছিল এগুলো ওয়াশিং মেশিন থেকে বের করে শুকাইতে দিছিলাম, শুকাই গেছে, নিয়ে ভাঁজ করব। আর মোটামুটি এদিকটা সবই গোছানো হয়েছে। কিচেনের কাজকর্ম শেষ করতেছি। এখন রাত্রেবেলা যেটা করব, আমরা আমাদের ডিনারের জন্য সেজা নুডলস খাচ্ছে, আমি আর ওর বাবা হচ্ছে দুইটা চিকেন পেরি পেরি করে নিচ্ছি। তো সাধারণত একটু বেশি করে পেরি পেরি করলে আমি ওভেনে দিয়ে দিই, মানে ইলেকট্রিক ওভেনে আর কি, এই যে এটা। তো এই ওভেনে এত বড়তে যদি আমি দুইটা দেই, খালি খালি আমার মনে হয় যে ইলেকট্রিসিটি ওয়েস্ট হবে। তবে চুলায় কিন্তু পেরি পেরিটা আসলে অত ভালো হয় না। তো আজকে ঠিক আছে, সমস্যা নাই, দুইটা যেহেতু করছি দুইজনের জন্য, এই জন্য আর ওভেনে দেই নাই, এভাবে ফ্রাই প্যানেই ঢেকে ঢেকে আস্তে আস্তে করে করে নিব। আর এই যে পেরি পেরির যেই মশলা ঝোল, এটা লাস্টে দিব, কারণ পরটা দিয়ে এই ঝোল খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। জাস্ট হওয়ার আগ দিয়ে লাস্টে ঝোলটা একটু পাকায় নিব আর কি। তো মোটামুটি আজকের মতো আমাদের কাজ শেষ। মেহমানদের জন্য আমরা প্রিপেয়ার্ড নাকি? আর আমাদের বেডরুমে আমরা গেস্টদেরকে থাকতে দিব, এই জন্য বেডরুমটা সাজায় ফেলছি। সেজার পুতুলগুলো এখান থেকে সরাই ফেলবো। মোটামুটি এগুলো সব কমপ্লিট। আর যেহেতু আমাদের কাজ করা লাগে এই সেটআপে, তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার ল্যাপটপগুলো আর অন্যান্য যে জিনিসগুলো আমার রাত্রেবেলাও লাগে কাজে, ওইগুলো আমি নিচে নিয়ে যাব, কারণ আমরা নিচে বেডিং করব। আর আমাদের পাশের যে রুমটা, ওই রুমটাতে তো ইয়ে নেই, বেড নেই, যার জন্য ওই রুমে যে এক্সট্রা একটা ম্যাট্রেস কিনেছি না, সেইটা মানে পুরাতন যে ম্যাট্রেসটা ছিল ওটা আমি এই রুমে শিফট করছি, আর নতুনটা হচ্ছে ওই রুমে বেডে দিয়েছি। যেহেতু এই রুমে আমরা থাকি না, এই জন্য আর কি এভাবে করলাম। আর গেস্ট আসবে, সো এখন এই রুমেও থাকতে হবে। গেস্টদের জন্য অলরেডি পিলোতে সব কভার টভার ভরে এক্সট্রা পিলো টিলো সব রাখছি। এখানে এক্সট্রা ডুভেট আছে, ওইটা একটা পাতলা ডুভেট, আর এটা হচ্ছে ম্যাট্রেস টপার। তো এই রুমেও গেস্ট থাকতে হবে, কারণ যেহেতু অনেক গেস্ট আসবে, সো উপরের দুইটা বেডরুমই আমি ছেড়ে দিব গেস্টদের জন্য। আর এই ম্যাট্রেস টপারটা নতুন কেনা হয়েছে, এইটা সাথে নিচে কার্পেট টার্পেট বিছায় আমরা নিচে ফ্লোরিং করব, আর গেস্টটা উপরে থাকবে। সো এই তো আমাদের উপরে মাত্র দুইটা রুমই, আর নিচে তো ড্রয়িং ডাইনিং, দ্যাটস ইট। ছোট সংসার, ছোটোখাটো সব কিছু।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, প্লিজ 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 ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।